ড্রাগনের ফ্লাওয়ারিং সিজন এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে, কিন্তু এবছরে এপ্রিল মাসে প্রচণ্ড রোদের তাপের কারণে ম্যাক্সিমাম ফুলেই ঝরে যাচ্ছে। পরাগায়ন করেও সফল হওয়া যাচ্ছে না। তো তারপরেও আমরা আমাদের যে গাছগুলোতে ফুল এসেছে সে ফুলগুলোর পলিনেশন করে চেষ্টা করে যাচ্ছি যাতে ফল সেট করা যায়। কিছু কিছু ফল এ সময় সেট হয়ে রোদের তাপের কারণে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তারপরেও আমরা যারা রেয়ার কালেকশন বা রেয়ার ভ্যারাইটি ড্রাগন সংগ্রহ করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি হ্যান্ড পলিনেশনের মাধ্যমে যদি ফল সেট হয়। তো আজকে আমি পলিনেশন করব এই কনিমিয়ার ভ্যারাইটি। সাইট্রাস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার কনিমিয়ার ভ্যারাইটির গাছটিতে 4টি ফুল ফুটেছে। এই 4টি ফুলেরই আজকে আমি পলিনেশন করব, কারণ এই ভ্যারাইটিটি একটি সেলফ স্টেরাইল ভ্যারাইটি। আজকের ভিডিওটি দেখলে আপনারা ড্রাগনের হ্যান্ড পলিনেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। তো ভিডিও দেখতে দেখতে চলুন আমরা এই কনিমিয়ার ভ্যারাইটি সম্পর্কে কিছু কথা জেনে নেই। কনিমিয়ার এটি হচ্ছে একটি হাইব্রিড জাতের ড্রাগন। এটি সেলফ স্টেরাইল, অর্থাৎ এটি সেলফ ফার্টাইল না। এটিকে হ্যান্ড পলিনেশন অর্থাৎ হাত দিয়ে পরাগায়ন করে দিতে হয়। আর এই ভ্যারাইটিটি ব্রিক্সম্যান মোটামুটি 20+ মানে এটি ব্যাপক মিষ্টি। আর এর ফলটিতে পরিণত ফলে একটা কোকোনাট ফ্লেভার আছে, অর্থাৎ নারিকেলের ফ্লেভার পাওয়া যায়। এই ফলটি যেমন মিষ্টি তেমন এর ফ্লেভারও অসাধারণ একটি ফ্লেভার। আর এছাড়া এর ফলের সাইজ হয় মিডিয়াম সাইজের, কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়। আর দেখতে পাচ্ছেন এখানে 2টি ব্রাঞ্চে 4টি ফুল এসেছে। এখানে আরও 2টি ফল ছিল, সে ফুলগুলো রোদের তাপের কারণে হলুদ হয়ে ঝরে গেছে। আর এটি হাইব্রিড জাত এবং এর ভিতরে ফ্লেশ হয় হোয়াইট ফ্লেশ, আর ফুলের কালার হয় এভাবে পিঙ্ক কালার। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো ফোটা শুরু করেছে এখন রাত মোটামুটি 9টা। এই ফুলগুলো আরেকটু ফোটা শেষ হলেই আমরা এর পলিনেশন বা পরাগায়ন করে দেব। এখানে এই ফুলগুলি কি আরও ঘন্টাখানেক পরেই খুব ভালোভাবে ফুটবে এবং পরাগায়ন করা যাবে। তো এখানে আজকে 4টি ফুল দেখতে পাচ্ছেন। এখানে আগেই বলেছি যে আরও 2টি ফুল ছিল, সেগুলো হলুদ হয়ে ঝরে গেছে। তো এই ফুলগুলোর পলিনেশন করার জন্য আমি স্বপরাগায়িত বা সেলফ ফার্টাইল জাতের পলিন আগে থেকেই সংগ্রহ করে নিয়েছি। তো আপনারা এভাবে পরাগায়নের জন্য সেলফ ফার্টাইল বা স্বপরাগায়িত যে জাতগুলো আছে সেগুলোর পলিন আগেই কালেক্ট করে রাখবেন। দেখুন এই ফুলগুলো মোটামুটি এখন অনেকটাই একেবারে সম্পূর্ণ ফুটেছে। এখন পরাগায়ন করার একেবারে উপযুক্ত সময় চলে এসেছে। এই সময় আমরা এগুলো পরাগায়ন করে দেব। আপনার যদি রেয়ার ভ্যারাইটির বাগানে এরকম 2-4টি করে ফুল ফুটতে থাকে তাহলে ফুলগুলো একেবারে পূর্ণ ফোটা অবধি আপনি অপেক্ষা করবেন, তারপরে পরাগায়ন করবেন। আর যদি ফুলের পরিমাণ বেশি হয় তাহলে আপনি এরকম ফোটার জন্য অপেক্ষা করার দরকার নেই, আগে থেকেই আপনারা পরাগায়ন শুরু করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফুলের কালারটি কত সুন্দর, অসাধারণ একটি কালার। এই ফুলের সাইজও মোটামুটি বড়ই বলা যায়, তবে এর থেকে অনেক ভ্যারাইটিতে আরও বড় বড় ফুল হয়। এই 4টি ফুলকেই আজকে আমরা পলিনেশন করে দেব। আশা করি পলিনেশন করে দিলে এখান থেকেই ফল সেট হবে। তো এখন পর্যন্ত আমাদের অনেক ফলই সেট হয়ে আবার হলুদ হয়ে ঝরে গেছে রোদের প্রচণ্ড তাপের কারণে। যেহেতু মে মাস শুরু হয়েছে, এখন একটু একটু বৃষ্টিও শুরু হবে। অনেক অঞ্চলে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই আশা করি এই ফলগুলো টিকবে, কারণ রোদের তাপমাত্রা একটু কমতেছে আমাদের এলাকায়। তো দেখুন এই পলিনগুলো আমি আগেই সংগ্রহ করে রেখেছিলাম, একদম ফ্রেশ পলিন। একটি স্বপরাগায়িত নো আইডি ভ্যারাইটি, অর্থাৎ এর আইডি জানা নেই কিন্তু স্বপরাগায়িত নিজে নিজেই ফল সেট হয়। অনেকগুলো ফুল ফুটেছিল, সেখান থেকে আমরা পলিন সংগ্রহ করে রেখেছি। তো দেখুন এভাবে একটি তুলি সাহায্যে কিছু পরিমাণ পলিন নিয়ে এভাবে উপরের যে স্ত্রী গর্ভকেশর এই অংশটিতে আমরা পলিনগুলো লাগিয়ে দেব। ড্রাগন ফুলের বাহিরের দিকে ফুলের ভিতর থেকে যে অংশটি লম্বা হয়ে বাহিরের দিকে বের হয়ে থাকে এটি হচ্ছে মূলত এর ফিমেল অংশ।
ফুলের এই অংশটাই এখানে এই পুরুষ ফুলের পরাগ লাগিয়ে দিতে হয়। দেখুন এই অংশটা বাইরের দিকে হওয়ায় ফুলের যে পুরুষ অংশগুলো সেগুলো নিচের দিকে, সেই পুরুষ অংশের সাথে এর কোনো কানেকশন নেই। আপনারা এরকম দেখেও বুঝে নেবেন যে কোন ফুলগুলো স্বপরাগায়িত আর কোন ফুলগুলো পরপরাগায়িত। এভাবে পলিনগুলো দিয়ে আপনারা এভাবে খুব সুন্দর করে এর পলিনেশন করে দেবেন। মোটামুটি অল্প পরিমাণে পরাগরেণু দিয়ে আপনারা পলিনেশন করতে পারবেন। হ্যাঁ, এখানে যদি আপনার পলিনগুলো খুব অ্যাক্টিভ হয়, খুব তাজা হয়, তাহলে অল্প পরিমাণ দিয়ে পলিনেশন করে দিতে পারবেন। আর যদি পলিনগুলো এরকম তাজা না হয়, অনেক দিনের হয়, সতেজ না হয়, তাহলে বেশি পরিমাণে দিবেন। সেক্ষেত্রে কাজ হতেও পারে, নাও হতে পারে। যেহেতু আমার এই পলিনগুলো এবছরই সংগ্রহ করা, একদম সতেজ, তাই আশা করি এরকম অল্প অল্প পরিমাণ দিলেই এগুলোর পলিনেশনটা সঠিকভাবে হয়ে যাবে। ড্রাগন ফুলে রাতে ফোটার কারণে এ সময়ে উপকারী কীটপতঙ্গ মৌমাছি ফুলে তেমন একটা আসে না, খুব কম আসে। তাই এর পরাগায়নটা আপনাকেই করে দিতে হবে। যদি উপকারী কীটপতঙ্গ বা মৌমাছি রাতে থাকতো তাহলে এর পরাগায়ন নিজে নিজেই হতো, কারণ এ সময় বাগানে অন্য ফুলও আছে। আমাদের সময় বাগানে বেবি সেরাটা ফুলও ফুটেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনারা এবার পলিন কিভাবে সংগ্রহ করবেন। আমার বেবি সেরাডোর 2 থেকে 3টি ফুল ফুটবে আগামী দিন, সেগুলো থেকে পলিন সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।